তো বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। আজ আমরা যাব এয়ার কাপ মিউজিয়ামে, যেটা কলকাতা নিউ টাউনে রয়েছে। এরকম এয়ার কাপ মিউজিয়াম ভারতে দুটো রয়েছে। প্রথমটা হচ্ছে উড়িষ্যা শহরে, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের এই কলকাতার বুকে। তো চলো, হচ্ছে জয়দীপ আর এ হচ্ছে আমাদের গাড়ি। তো এবার বেরিয়ে পড়বো। এখানে যদি আপনারা আসতে চান তাহলে হাওড়া বা ধর্মতলা বা শিয়ালদা আসবেন। সেখান থেকে নিউ টাউনগামী যে সকল বাসগুলো রয়েছে সেগুলো ধরবেন। তারপর বিশ্ববাংলা গেট, সেখানে নামবেন। বিশ্ববাংলা গেট থেকে এয়ার কাপ মিউজিয়ামের দূরত্ব মাত্র 500 মিটার। কিছু বাসের নাম আপনাদের বলে দিই, তাহলে আরও সুবিধা হবে। যে সকল বাসগুলো বিশ্ববাংলার গেটের ওপর দিয়ে যায়, তো হাওড়া থেকে রয়েছে S12, তারপর ধর্মতলা থেকে রয়েছে 239, আর শিয়ালদা থেকে রয়েছে রাজারহাট নবান্নে। আমরা পৌঁছে গেছি এয়ার কাপ মিউজিয়ামের কাছে। তো তার আগে আমাদের গাড়িটা পার্কিং করব। তো এটাই হলো পার্কিং এরিয়া। এয়ার কাপ মিউজিয়াম, আর সামনে রয়েছে সিকিউরিটি, যারা মেনলি আপনাদের টিকিটগুলো চেক করবে। এখানে টিকিটের মূল্য রয়েছে মাত্র 30 টাকা করে। আর স্টুডেন্টরা যদি তাদের আইডেন্টি কার্ড দেখাতে পারে, তো এখানে তারা ফ্রিতে এন্ট্রি করতে পারবে। ইন্ডিয়ান নেভিরা 29 বছর এই বিমানটিকে ব্যবহার করেছে। শত্রুপক্ষ যদি পেছন দিক থেকে অ্যাটাক করে, তো তা মোকাবেলা করার জন্য দেখো বিমানের ঠিক পেছনে ফায়ার করার দুটো সেটিং রয়েছে। মেইনটেনেন্স করছে। এই যুদ্ধ বিমানটির ডানার যে দৈর্ঘ্য সেটা হলো 50 মিটার। এই যুদ্ধ বিমানটির নাম হলো TU-142। এই যুদ্ধ বিমানটি কার্গিল যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। ভারতে এমন মিউজিয়াম দুটো রয়েছে, একটা রয়েছে বিশাখাপত্তনমে আর একটা এখানে। পরে ইন্ডিয়ান নেভিরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হাতে এই যুদ্ধ বিমানটিকে তুলে দেয়। আর যুদ্ধ বিমানটি 16টি টাকে করে বিভিন্ন অংশে ভাগ করে এখানে আনা হয়েছিল। এই সকল জিনিস দেখলে শরীরে এক শিহরণের ঢেউ খেলে যায়, তাই না? মানে এই যে লকটা, এটা ওপেন হয়ে যায় যুদ্ধের সময়, আর এখান থেকে যে সকল অস্ত্র সেগুলো ভূপৃষ্ঠে পড়ে বিস্ফোরণ ঘটায়। পাশে বাচ্চাদের জন্য খেলার একটা ছোট্ট পার্ক মতো করা হয়েছে। এখানে একটা ছোট্ট প্লেনও রয়েছে, যেটি বাচ্চারা ব্যবহার করতে পারে। আমি বলে দিচ্ছি, দেখবে যে এই যে মিউজিয়াম, এটা কিছুদিন মানে কিছু বছর পরে বইয়ের খাতায় দেখবে লেখা থাকবে। তবে আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে কৃতজ্ঞ যে এত সুন্দর একটা ঐতিহাসিক ভারতের গর্বের জিনিস যেটা সাধারণ মানুষের দেখার সুযোগ করে দিয়েছে। তো তার জন্য আমি অনেক কৃতজ্ঞ ওনাদের কাছে। এই মিউজিয়ামটি সকাল 11টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। আর এটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে প্রতি সোমবার কিন্তু এই মিউজিয়াম বন্ধ থাকে। তো এই জন্য সোমবার কিন্তু এখানে আসার কোনো রকম প্ল্যান কিন্তু করবে না। এই বিমানের ঠিক পাশেই দেখো কিছু কাজ এখনো চলছে, হয়তো পরবর্তীকালে আরো দর্শনীয় কিছু এনারা তৈরি করছেন। টিকিট কাউন্টার থেকে যে টিকিটটা তোমাদের দেবে সেটা কিন্তু ফেলে দিও না,
ভিতরে বিমানের ভেতরে প্রবেশ করার জন্য ওই টিকিটটা কিন্তু চেক করবে, তাই সাথে নিয়ে সেটা রেখে দেবে। এই মিউজিয়ামটা ওপেন হয়েছে 2022 সালের জুন মাসে। বিমানের ডানাটা দেখো কতটা বড়, মানে আমরা দূর থেকে তো বিমান বা প্লেন দেখি যে কত ছোট লাগে, সামনে থেকে দেখতে পাচ্ছ কতটা বিশাল আকৃতির, তাই না? এই যুদ্ধ বিমানটির ডিটেলস এখানে দেখো লেখা রয়েছে। এই মিউজিয়ামের ভিতরে কোনো প্রকার খাবারের কিন্তু ব্যবস্থা নেই, আর বাইরের খাবারও এখানে এলাও না। কিছু জানিনি নাকি? সত্যি এখানে একটা শিক্ষণীয় বিষয় তুলে ধরেছে। হয়তো এরকম মিউজিয়াম যদি না থাকতো তাহলে আমাদের ভাগ্যে যে যুদ্ধ বিমান কেমন হয় তো সেটা দেখার ভাগ্য হয়তো আমাদের হতো না। এই যুদ্ধ বিমানের ভিতরেও কিন্তু তোমরা ঢুকতে পারবে, সেখানে দেখার অনেক কিছু রয়েছে, তবে সেখানে ফটো বা ভিডিও কিন্তু পুরোপুরি নিষিদ্ধ। তো সেই কারণে আমি ভিতরের কোনো ভিডিও তোমাদের দেখাতে পারিনি। তো আমি বলবো এখানে একবার হলেও আসো, চোখের সামনে এরকম যুদ্ধ বিমান দেখা সত্যি সৌভাগ্যের বিষয়। দেখতেই পাচ্ছ সামনেই রয়েছে কার্গিল যুদ্ধে অংশগ্রহণকারী সেই যুদ্ধ বিমান, দেখো। প্রথমত আমরা কোনো এয়ারপোর্টে নেই, তো এটা আমাদের নেভি এবং এয়ারফোর্সের একটি মিউজিয়াম করা হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে এরকমই কোনো এক ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো।